বন্ধুরা আমার, এই রমজান মাস আমার জীবনে আজকে আসলো, আগামী বছর আবার পাবো কিনা জানি না। তাই আমার এই রমজানকে কদর করতে হবে। এই রমজানকে যদি কদর করতে পারি গো, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য সুন্দর নাজ নিয়ামতের ব্যবস্থা করিয়া ওই বান্দার জন্য জান্নাতের বাসিন্দাও বানায়া দিবে। বলি সুবহানাল্লাহ। আমি ইচ্ছা করলে রাখবো, না হয় ভেঙ্গে দিব, আমার তো আর খাবারের অভাব নাই। এই চিন্তা করিয়া করিয়া যারা রমজান মাসে দোকানের মধ্যে লাল কাপড় টানায়া, লাল কাপড়ের মধ্যে বৈশা বৈশা দিনের বেলা খাইতো, এই লোকগুলা হলো তারা যারা রোজাকে কোনো তোয়াক্কা করতো না, রোজাকে ভালোবাসতো না, রোজাকে আল্লাহর ইবাদত বলে গণ্য করতো না। এই রোজা আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। মানুষ তারা তাদের পাগুলো উপরের দিকে বাঁধা অবস্থায় ঝুলন্ত রয়েছে, মাথাটা নিচের দিকে, পাও দুইটা উপরের দিকে বেঁধে রেখেছে আর মাথাটা নিচের দিকে দিয়ে রেখেছে। এইভাবে কইরা বেঁধে ঝুলে রাখার পর ওই ব্যক্তিরা তাদের নিজের চেহারাকে এইভাবে খামসায়া খামসায়া তারপরে চেহারার গোশত ফালায়া দিতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে জিজ্ঞাসা করলো, ফেরেশতারা রে, এই লোকেরা কারা যারা তাদের চেহারাগুলোকে খামসায়া খামসায়া নিজের হাত দিয়া তারপরে গোশগুলা ফালায়া দিতেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের পাগুলো উপরের দিকে কেন, এদের মাথাটা নিচের দিকে কেন, চেহারার উপরে এইভাবে কেন আঘাত করতেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়াতে ওই ব্যক্তি যারা রমজান মাসের রোজাকে মনে করতো আমি ইচ্ছা করলে রাখবো, না হয় রাখবো না, আমি ইচ্ছা করলে রাখবো, না হয় ভেঙ্গে দিব, আমার তো আর খাবারের অভাব নাই। এই চিন্তা করিয়া করিয়া যারা রমজান মাসে দোকানের মধ্যে লাল কাপড় টানায়া, লাল কাপড়ের মধ্যে বৈশা বৈশা দিনের বেলা খাইতো, এই লোকগুলা হলো তারা যারা রোজাকে কোনো তোয়াক্কা করতো না, রোজাকে ভালোবাসতো না, রোজাকে আল্লাহর ইবাদত বলে গণ্য করতো না। এই রোজার মধ্যেও তারা দিনের বেলা খাইতো, দিনের বেলা অবাধেও খাইতো। এই লোকগুলা হলো তারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকগুলা রমজান মাসে রোজাকে কদর করতো না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকদেরকে এইভাবে সাজার মধ্যে রেখে দিয়েছে। বলি নাউযু বিল্লাহ। এরপরে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমাদের জন্য আমি রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, আর এই রমজানের রোজা তোমরা যদি না রাখো, তোমাদেরকে এই রমজানের রোজা ফরজ করে দিয়েছি, সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটা থেকে সাহস জোগানোর জন্য বলতেছি, মিন ক্বাবলিকুম লাআল্লাকুম, এই তোমাদের পূর্ব এক দলের উপরে আমি আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছিলাম, তোমরা ভয় পেও না, ভয় পেও না। এই রমজানের রোজা কোনো ভয়ের বিষয় নয়, ভয়ের বিষয় নয়, ভয় পাইও না। এইভাবে করিয়া আল্লাহ তাআলা সাহস
শুকাইতেছে। আর বান্দা তোমার জন্য রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই ফরজ করে দিয়েছে, বাধ্যগত করে দিয়েছে। কারণ হলো তুমি যাতে আল্লাহকে পাইতে পারো। তুমি যদি জান্নাত পাইতে চাও রোজাকে ভালোবাসো, তুমি যদি জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাও রোজাকে ভালোবাসো। এই রমজান মাসের রোজাকে যদি ভালোবাসো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে তোমাকে জান্নাতের বাসিন্দা করিয়া দিবে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই দুনিয়াতে যদি তুমি সফলতা চাও, আখিরাতে যদি সফলতা পেতে চাও, তাহলে অবশ্যই তোমার রমজানের রোজাকে ভালোবেসে রমজানের রোজা রাখতে হবে। তাহলে তুমি লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কল্যাণের জন্য রোজাকে ফরজ করে দিয়েছে, বান্দার কোনো প্রকার ক্ষতি হোক এজন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সফলতার জন্যই রোজাকে ফরজ করে দিয়েছে। এই কারণে ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন বুখারী শরীফের 1777 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি রমজান মাসে সওয়াবের আশায় ঈমানের অবস্থায় রমজানের রোজা রাখবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ করে দিবে বলে সুবহানাল্লাহ। এরপরে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মিশকাত শরীফের এক হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি রমজান টু রমজান এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত সময় পাইল, আর এই সময়ের মধ্যবর্তী যদি কোনো বান্দা কোনো প্রকার গুনাহ করে থাকে, তাহলে এই রমজানের রোজার কারণে ওই বান্দার 1 বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয় বলি সুবহানাল্লাহ। আরো আছে, 1 ওয়াক্ত নামাজ থেকে আর 1 ওয়াক্ত নামাজ আদায় করা পর্যন্ত যদি বান্দা কোনো প্রকারে গুনাহ করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলোকে মাফ করে দেয় সুবহানাল্লাহ। এরপরে 1 শুক্রবার থেকে জুমার নামাজ আদায় করি আর 1 জুমা আসার আগ পর্যন্ত যদি বান্দা কোনো গুনাহ করে ফেলে, তাহলে ওই বান্দার আমলে যেই গুনাহ হবে ওই গুনাহগুলো আল্লাহ তাআলা নিজ গুণে মাফ করিয়া দেয় বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কারণে রমজানের গুরুত্ব আছে, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব আছে, জুমার নামাজের গুরুত্ব আছে। এই গুরুত্ব দিয়ে ইবাদতের মধ্যে লেগে যাও, আল্লাহ তাআলা সফলতা দান করে দিবে বলে সুবহানাল্লাহ। এই রমজান মাসে যখন তুমি ইবাদত করবা, একটা নফল করবা, একটা মুস্তাহাব আমল করবা, এই একটা নফল একটা মুস্তাহাব আমলের কারণে ও বান্দা আমি তোমাকে একটা ফরজের সমান সওয়াব দান করিয়া দেব বলে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা রমজানের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে, এই বাড়িয়ে দেওয়ার কারণে একটা নফল ইবাদতকে ফরজের সমান সওয়াব দিয়ে দেয় বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, বান্দা একটা ফরজ আমল করবা, তাহলে তোমার এই একটা ফরজের কারণে আমি আল্লাহ তাআলা 70টা নেকি দিয়ে দেই, বা 70টা ফরজের সমান সব দিয়ে দেই বলি সুবহানাল্লাহ। কিছু কিছু মা বোনেরা আছে, এই মা বোনেরা সারাদিন ভর রোজা রাখতে খুব ভালোবাসে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে তারা যে আলসেমি করে, গাফিলতি করে, ওই ফজরের সময় তারা সাহারি খায় তারপরে ঘুমায় যায়, ফজরের হুঁশ নাই। জোহরের সময় দুনিয়ার বাইরে বাড়ির সংসারের এত কাজের মধ্যে লেগে যায়, যেই কাজের মধ্যে লেগে যাওয়ার কারণে তাদের জোহরের নামাজের কোনো খবর নাই। আবার আসরের সময় তারা ইফতার বানাইতে বানাইতে এতটাই বিধিব্যস্ত হয়ে যায়, আসরের নামাজও পড়া হইল না।
মাগরিবের সময় ইফতার বিতরণ করতে করতে ঘর সামলাইতে সামলাইতে হাঁস মুরহা বান্ধনের লাইগা, বরিশালে কয় হাঁস মুরহা, তবে হাঁস মুরগি বান্দার জন্য বা ঘরের আনুষঙ্গিক প্রাসঙ্গিক সব কাজ করার জন্য ওই মা বোনেরা নামাজ আদায় করতে পারলো না। তাহলে দেখা যায় যে এশারের সময় তেমনি ভাবে সারাদিন ভর রোজা রাইখা কাজকর্ম কইরা ইফতার করার পর ওই সময় ক্লান্তটা বৃদ্ধি পায়, একটু কাইত হইয়া পড়লেই একেবারে এশারের নামাজ তারাবির নামাজ চইলা যায়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাও ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজান মাসের তারাবির নামাজ আদায় করলো ঈমান ও অবস্থায় সওয়াবের আশায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। এই কারণে ভাইরা আমার, বন্ধুরা আমার, এই রমজান মাসে সুন্দর ইবাদতের সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে। এই রমজান মাসে যেই ব্যক্তি ইবাদত করতে পারবে, এই ইবাদত যেটা আল্লাহ তাআলা বাধ্য করে দিয়েছে, নির্ধারিত করে দিয়েছে, ওই ইবাদত যেই বান্দা করতে পারবে, ওই বান্দা আল্লাহর তৈরি জান্নাতে একেবারে সুনিশ্চিত ভাবে, কোনোভাবে দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, কোনোভাবে চিন্তা প্রেশানি ছাড়াই প্রবেশ করতে পারবে। বলি সুবহানাল্লাহ। এই কারণে ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বান্দাকে এত সুবর্ণ সুযোগ দিয়েছে, রমজান মাসে তেলাওয়াতের সুযোগ দিয়েছে। একটা হরফ বান্দা যখন একবার পড়ে, আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমারে 70টা নেকি দ্বারা ভরপুর করিয়া দেই। সুবহানাল্লাহ। ও বান্দা, তোমার জন্য শুধু 70টা নেকি নয়, যেই বান্দা আরো বেশি মহব্বত নিয়ে করতে পারবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে 70-এর জায়গায় ওই বান্দার জন্য 100 নেকির ব্যবস্থা করে দিয়েছি। ওই বান্দার জন্য 1000 নেকির ব্যবস্থা করলাম, ওই বান্দার জন্য 1,00,000 নেকির ব্যবস্থা করলাম। ওই বান্দার জন্য 1,00,000 নেকিতেও যদি তার ভালোবাসা যদি এত বেশি হয়, তাহলে তার নেকিকে কোটিতে রূপ ধারণ করে দিলাম। ও বান্দা, শুধুমাত্র এটাই নয়, এর চেয়েও যদি বেশি ভালোবাসা থাকে, আল্লাহ তাআলা বলেন, বান্দারে ও অগণিত নেকির ব্যবস্থা তোমার জন্য করে দিলাম। সিল্লা বলি সুবহানাল্লাহ। এই কারণে ভাইরা আমার, বন্ধুরা আমার, এই রমজান মাস আমার জীবনে আজকে আসলো, আগামী বছর আবার পাবো কিনা জানি না। তাই আমার এই রমজানকে কদর করতে হবে। এই রমজানকে যদি কদর করতে পারি গো, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য সুন্দর নাজনে আমতের ব্যবস্থা করিয়া ওই বান্দার জন্য জান্নাতের বাসিন্দাও বানায়া দিবে। বলি সুবহানাল্লাহ। এই কারণে আজকে যারা এই জুমার নামাজে উপস্থিত হইলেন, আপনাদের থেকে জানতে চাই, আর এই আওয়াজ যাদের কানের মধ্যে যাবে তাদেরকেও বুঝাইতে চাই, এই আওয়াজ কানের মধ্যে যাওয়ার পর আপনারা এই রমজান সহ আল্লাহর 5 ওয়াক্ত নামাজ সহ আল্লাহর দুনিয়াতে আল্লাহর হুকুম মান্না চলবেন, আল্লাহর দাসত্ব করবেন, এই ওয়াদাবদ্ধ করাছি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা যেই রমজান দিল, এই রমজানকে আমরা সকলেই গুরুত্ব দিব। বলি আমিন। যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনার উপরে আমল করে
আল্লাহ তাআলার তৈরি জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।